الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان الصلاة والسلام على سيدنا محمد الذي جعلنا من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله لك كل السلام بالشمال মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে দয়া মায়া না করেন আমরা নেকের কাজ করতে পারবো না অনেকের অর্থ সম্পদ আছে কিন্তু তারা হজ করতে পারে না এইজন্য নেক কাজ করা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে থাকা লাগবে মানুষে নিজের ক্ষমতা বলে
বংশ বলে, ক্ষমতা বলে নেকের কাজ করতে পারে না। যাকে আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, সেই নেক কাজ করতে পারে। আজকে একটা আয়াত তেলাওয়াত করছি, খুব দামি আয়াত কোরআন শরীফের মধ্যে। আয়াত বড় আয়াত, এর চেয়ে বড় আয়াত আছে। এখানে মসজিদের মধ্যে আমার চেয়ে বড় বড় মানুষ আছে, বয়সের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে আমার চেয়েও বড় আছে। তবে আমি নামাজ পড়াই কেন, আমি ইমাম হিসাবে বাড়তে একটা আমাকে একটা সম্মান দেওয়া হয়েছে। আয়াতুল কুরসি, যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের চেয়ে বড় আয়াতও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মর্যাদা বাড়ায় দিয়েছেন। এই আয়াতুল কুরসি, কুরসি শব্দটা এই আয়াতের ভিতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, উনি এরকম দামি একজন সাহাবী। ওনার ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনি সাহাবী কাবকে বলেন সে যেন কোরআন তেলাওয়াত শোনায় আপনাকে। আল্লাহ রাসূল বলতেছেন, অথবা আল্লাহ রাসূলকে বলছেন, আপনি সূরা বাইয়িনাত আপনি উবাই ইবনে কাবকে শোনান। বলতেছে আমার পড়া তুমি শোনো। একজন সাধারণ মুসল্লিকে যদি ইমাম সাহেব বলে আমার সূরা ফাতিহাটা শুনাইছেন, বলতো না এটা আপনি কি করেন, আমার পড়াই শুরু হয় না, এখন আপনারটা আমি শুনবো। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, সে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার পড়াটা একটু শোনো। উবাই ইবনে কাব বলতেছে আপনি কি বলেন, আমি অক্ষম, আপনি পড়া আমি শুনতে পারবো না, অথবা তোমার পড়া শোনাও। আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, আপনি আমার কাছ থেকে পড়া শুনতে চাইতেছেন, শোনাও। সে বলতেছে না। তখন আল্লাহ রাসূল বলতেছেন, হে উবাই ইবনে কাব, তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন আমি যেন বলি তুমি আমাকে তেলাওয়াত শোনাও। সুবহানাল্লাহ। তো উবাই ইবনে কাব বলতেছেন, আল্লাহ কি আমার নাম জানিয়েছেন যে উবাই ইবনে কাব নামটা কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তোমার নাম ধরে বলছেন যে উবাই ইবনে কাব যেন আপনাকে পড়াশোনা। সুবহানাল্লাহ। যে উবাই ইবনে কাব তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন যে মহান আল্লাহ আমার নামটা তার কুদরতের জবানে আমার নামটা উচ্চারণ করছে, আমি কত দামি হয়ে গেছি। কারণ নাম যদি আল্লাহ তার কুদরতের জবানে উচ্চারণ করে তার দাম কতটুকু। সবার নাম আল্লাহ মুখ দিয়ে আনেন না, কিন্তু উবাই ইবনে কাবের নামটা আল্লাহ রাসূলকে বলতেছেন যে বলেন আপনাকে যেন তেলাওয়াত শোনায়। সেই আল্লাহ রাসূল উবাই ইবনে কাবকে বলতেছে কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? অনেক সময় প্রশ্ন করে, একজনকে প্রশ্ন করে, আমি একটা জিনিস জানি না এই জন্য জানার জন্য প্রশ্ন করে। কিন্তু ছাত্রকে যদি শিক্ষককে প্রশ্ন করে এটার অর্থ কি, এর মানে এই নয় যে শিক্ষককে জানা না এই জন্য ছাত্র কাছ থেকে জানতে চাইতেছে, এরকমটা না। শিক্ষক জানে ছাত্রকে প্রশ্ন করতেছে এই জন্য দেখে ছাত্র পারে কিনা তার মুখ দিয়ে বলুক। আল্লাহ রাসূল বলতেছেন যে সবচেয়ে উত্তম আয়াত কোনটা? সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, ওনারা যেটা জানতেন আল্লাহ রাসূলের সামনে বলতেন না। আদবের খেলা, যে আল্লাহ রাসূল এই জায়গাটা উপস্থিত আছেন সেখানে প্রশ্নের উত্তরটা আমি দেওয়াটা আদবের খেলা। তিনি বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন, আমি কিছু জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বারবার করে বলতেছেন, হে উবাই ইবনে কাব বলো সবচেয়ে বড় উত্তম আয়াত কোনটা? তিনি একই প্রশ্ন করতেছেন, একই জবাব দিতেছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। দুইবার তিনবার পড়ার পর এখন উবাই ইবনে কাব বুঝতে পারলেন আল্লাহ রাসূল
উনি আমার মুখ থেকে শুনতে চাইতেছেন, আমি যেন আমার মুখ দিয়ে উচ্চারণ করি যে সবচেয়ে বড় আয়াত কোনটা। তখন তিনি বুঝতে পারলেন, তিনি বলতেছেন আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি থেকে সবচেয়ে বড় আয়াত, দামি আয়াত। এটার মর্যাদার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বাইতুল মালের যে সম্পদ এগুলা দেখার জন্য, তদারকি করার জন্য ওনাকে দেওয়া হয়েছে। এখান থেকে যেন আত্মসাৎ না হয়, সরকারি গোডাউন থেকে মাল আত্মসাৎ হইতে পারে, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এটা পাহারাদারি করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মনের সাহাবী। রাত্রে সূর আয়া উপস্থিত, কিছু বাইতুল মাল থেকে কিছু খেজুর নিয়ে গেছে সূরে, উনি হাতে হাতে ধরছে, বলতেছে আমি আর আসবো না, আমি খুব অভাবগ্রস্ত, আমার পরিবার নিয়ে একবার খুব দেখছি, আর চুরি করতে আসবো না, আমাকে মাফ করে দেন। নরম মনের সাহাবী বলছে, ছেড়ে দিছে, মাফ করে দিছে। আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল বলেন, ইয়া আবু হুরায়রা, তোমার মেহমান কোথায়? আল্লাহ রাসূল বলতেছেন, তোমার মেহমান কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু গুনাহ বিনয় করছে, আমি ছেড়ে দিছি। বলছে আর আসবে না। আল্লাহ রাসূল বলেন, সে মৃত্যু, সে আবার আসবে। তোমাকে বলছে আর আসবে না, সে আবার আসবে। এখন বলতেছে আবার আসবে, তা আজকে রাত্রে আবার দেখবো। আবার উৎপাত হয়েছে, এর সুর থেকে উপস্থিত, আবার হাতে হাতে ধরছে, আজকে রাসূলের দরবার নিয়ে যাব। এ সুরে বলতেছে, তোমার হাতে পায়ে ধরি, আমি আর চুরি করবো না, তোমার ছাইড়ে দেব। আবার ছাইড়ে দিছে। আল্লাহ রাসূলের কাছে গেছে, বলতেছে তোমার মেহমান কোথায়? বলছে আজকেও সে মনে করছে, আমি ছাইড়ে দিছি, সে আর আসবে না, ওয়াদা করছে, সে মৃত্যু, সে আজকেও আসবে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এত ওয়াদা করতেছে, আর ওয়াদা করার পরেও আবার বারবার আসে, আজকে আর ছাড়বো না, আজকে যত উনি বিনয় করো, আজকে রাসূলের দরবারে নিয়ে আসবই। ঠিক রাত্রে সূর আসছে, ধরছে, তোমার হাতে ধরে পায়ে ধরি, হাতে পায়ে ধরে কোনো কাম নাই, অন্য কোনো জায়গায় তুই ধরো, তবু লাভ নাই, আজকে তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। বলতেছে আমাকে যদি আজকে ছাইড়া দাও, তোমাকে একটা আমল শিক্ষা দিব। সাহাবায়ে কেরাম আমলের প্রতি, তারা আমলের জন্য নিজের অর্থ সম্পদ ছেড়ে দিতে রাজি, একটা আমল শিক্ষার জন্য। বলতেছে কি আমল? তোমাকে ছাড়বো, আমলটা বলো। বলতেছে যে আমি একটা আমল তোমাকে বলতেছি, যে আমলটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো, তোমাকে সুর, ডাকাত, জিন, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আবু হুরায়রা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, যে বলেন তোমার মেহমান কোথায়? বলতেছে সে তো আমাকে একটা আমল শিক্ষা দিয়েছে, আমি তাকে ছাইড়ে দিছি। তো কি বলছে? বলছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে নাকি শয়তান, জিন, শয়তান এগুলোর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা দেন। আল্লাহ রাসূল বলেন সে মৃত্যু, কিন্তু যে তোমাকে যে দোয়া শিক্ষা দিয়েছে এটা সব ঠিক আছে। সে এসে কে ছিল জানো? না, সে ছিল ইবলিস, শয়তান। সে শয়তান ছিল, সে মিথ্যা কথা বলে, কিন্তু তোমাকে যে আমল বাতলায় দিছে, আমলটা ঠিক আছে। যে আয়াতুল কুরসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দী যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো তাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক, মাঝখানে বাধা শুধু মৃত্যু হবে, ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসির এত দাম। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি
তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিজের জাতির নাম আল্লাহ। আল্লাহর নামটা কি? জাতি নাম। আরো অনেক নাম আছে সিফতি নাম। এই আয়াতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জাতি নাম দিয়ে শুরু করতেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইটার ব্যাখ্যা হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই ব্যাখ্যা যদি আপনি সংসদ ভবনের সামনে যদি পড়েন, আপনাকে কেউ কিছু বলবে না, গ্রেফতারও করবে না, এমনকি হাদিয়া তোফা দিবে, আদর করে নিয়ে মেহমানদারি করবে। সে অনেক বড় বুজুর্গ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত পক্ষ যদি ব্যাখ্যা করা যায় তাহলে তাকে হাদিয়া তো দিবে না, উল্টা জেলখানায় পচে মরতে হবে। এই কালিমা দেওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কালিমার দাওয়াত দেওয়াইছেন, কিন্তু সঠিক ব্যাখ্যা যদি এই কালিমার সঠিক ব্যাখ্যা যদি প্রচার করা যায় তাহলে স্বাধীনভাবে চলাচল করা যাবে না। হামলা আর মামলা দিয়ে এমনকি ফাঁসির হুকুম হইতে পারে। এক দরবারে একজন আলেম, সে ফাঁসির হুকুম হয়ে গেছে, তার ফাঁসির আসামি। আমাদের বাংলাদেশেরও আইন আছে, যে লোকটার ফাঁসি হয়ে যাবে ফাঁসি দেওয়ার আগে তাকে গোসল করা হয়, গোসল করানো হয়। গোসল করানোর পর যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, মঞ্চের আগে তাকে কালিমার তালিম দেওয়া হয়, কালিমার শিক্ষা দেওয়া হয়। এরকম ভাবে জেলখানার মধ্যে একজন হুজুর রাখছে, সে যেন কালিমার একজন মৃত্যুর আসামিকে যেন কালিমার তালিম দেয়। যে আলেমকে মৃত্যুর একটু পরে ফাঁসি হয়ে যাবে, এখন এই জেলখানার কর্তৃক আলেম সে বলতেছে আপনি কালিমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা বললে কি হবে? একটু পর আপনার ফাঁসি, এই জন্য আপনি কালিমাটা পড়ে নেন। এই কালিমা যে তুমি পড়াইতেছো তোমার কি লাভ? আমার অন্য কোনো লাভ নয়, আমার কইছে দুনিয়ার লাভ। আমি যদি এই কালিমা আপনাকে তালিম দেই, সরকার আমাকে মাসিক হিসাবে টাকা নির্ণয় করছে, টাকা একটা ধার্য করছে, মাসিক বেতন আমার হতো। ফাঁসির আসামি যারা আছে তাদেরকে আমি কালিমার দাওয়াত দেই, কালিমার তালিম দেই, তখন সরকার আমাকে কিছু একটা অ্যামাউন্ট দেয়। তখন এই ফাঁসির আসামি বলতেছে আফসোস, তুমি যে কালিমার তালিম দাও এই কালিমার জন্য তোমাকে সরকার টাকা দেয়, অথচ আমি এই কালিমার ব্যাখ্যা প্রচার করার জন্য আজকে ফাঁসির আসামি, আজকে এই কালিমার জন্য আমি ফাঁসির আসামি। আল্লাহ তাআলা এর জন্য বলেন সঠিক ব্যাখ্যা যদি দিতে চাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বললে সকলেই খুশি। আর যদি বলা হয় আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো সংবিধান মানি না, তখন শুরু হয়ে যাবে আপনার বিরুদ্ধে হামলা মামলা। এজন্য সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু এটা নয়, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, বিধান দাতা নাই। অতএব সকল আইন কানুন মানব একমাত্র আল্লাহ, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। সকল ক্ষমতার উৎস যদি বলা হয় জনগণ, কথাটা বেঈমানি কথা, কথাটা কুফরি কথা, কথাটা মুসলমানদের বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী কথা। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল ক্ষমতার উৎস। এটা শুধু মুখ দিয়ে স্বীকার করলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল, আল্লাহ রাব্বুল আলামিন
এমন খোদা, আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যে আল্লাহর কোনো মৃত্যু নাই। আল হাই, আল্লাহর কোনো মৃত্যু নাই কিয়ামত পর্যন্ত না, শুধু আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোনো মৃত্যু নাই। আল হাই, এজন্য আল্লাহ এই কয়েকটা সিফত আছে, গুণ আছে, এরকম গুণ যদি কোনো মানুষের ভিতরেও যদি প্রবেশ হয়, মানুষের যদি এই গুণ এই ক্ষমতা যদি অর্জন করতে পারে, তাহলে সেও আল্লাহ হওয়ার ক্ষমতা রাখবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা গুণ আছে, এই গুণ মানুষের ভিতরে ঢোকানো সম্ভব না, এজন্য আল্লাহ হওয়ার কারো সম্ভব না। এক নম্বর আল হাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মৃত্যু নাই, সমস্ত মানুষের মৃত্যু আছে। এমনকি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, নাকি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন, আমাদের নবী নাই, নবী নাই। আল্লাহ রাসূলের সওয়ার একটা গাধা আল্লাহর রাসূলের বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে কুয়ার ভিতরে লাফ দিয়ে সে আত্মহত্যা করছে। আল্লাহর রাসূলের গাধা কুয়ার ভিতরে লাফ দিয়ে আত্মহত্যা করছে, বলছে যেখানে আল্লাহর নবী নাই, আমার পিঠের মধ্যে আর কেউ সওয়ার হবে সেটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল চলে গেছেন, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন, যদি বলে আল্লাহর রাসূল দুনিয়াতে নাই, তাকে আমি কতল করব। আল্লাহর রাসূল দুনিয়াতে নাই এই কথা আমার সামনে কেউ উচ্চারণ করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম এই কথা মনের মধ্যে আঘাত রাখতে পারতেছেন না যে আল্লাহর রাসূল নাই। সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, সবাই যদি পাগল হয়ে যায় তাহলে ওদেরকে কন্ট্রোল করবে কে? হযরত আবু বকর নিজেকে কন্ট্রোল করিয়া হযরত ওমরকে ডাক দিয়ে ওমর, আল্লাহ তোমরা যা যে মুহাম্মাদের ইবাদত করো, মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া দাখালাত মিন ক্বাবলিহির রাসূল, তোমরা যে পয়গম্বরের ইবাদত যদি করতা, মনে করবা যে পয়গম্বরের ইবাদত করতা সে পয়গম্বর নাই, কিন্তু যাই আল্লাহ যদি তোমরা ইবাদত করো, আল্লাহ এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আল্লাহর কোনো মৃত্যু নাই। অতএব ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। নবী আমাদের মধ্যে নাই, পাগলের মতো হয়ে গেছে সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পাগলের মতো হয়ে গেছেন। হযরত আবু বকর তাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, হযরত সকলকে মৃত্যুবরণ করতে হবে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সমস্ত মানুষকে মৃত্যু বরণ করতে হবে, অতএব পাগলামি করিও না। ওমরকে হযরত আবু বকর সিদ্দিক দাঁড় করালেন, থামাইলেন। তারা আল্লাহর রাসূলের বিরহ এরকম অন্তরে আঘাত আনছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যতদিন জীবিত ছিলেন, অন্য সাহাবাদের সাথে যদি কথা বলতেন, তার মুখ দিয়ে কলিজা পুরা গন্ধ বাড়ি যেত। আল্লাহর রাসূল যে দুনিয়া থেকে চলে গেছেন, এই বিরহ হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা পর্যন্ত ফুলে গেছে, কলিজা ভিতরে কলিজা বোনা হয়ে গেছে। মানুষের সাথে যদি কথা বলতো, ভিতর থেকে কলিজা ফোড়া বের হইতো। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম এরকম ভাবে কান্নাকাটি করছেন, আল্লাহর রাসূলের জন্য কান্নাকাটি করছেন। তারা 12 রবিউল আউয়াল আসলে মিষ্টি খাওয়ার লাগে জশ্নে জুলুসের নামে রাস্তাঘাট ব্লক করছেন না, তারা শুধু কাঁদছেন। তারা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, আল্লাহর রাসূলের ব্যথায় ব্যথিত হইয়া তারা কান্নাকাটি করছেন, সারা জীবন কান্নাকাটি করছেন। এখানে মিছিল হ্যাপি বার্থডে ইয়া নবী আসসালামু আলাইকুম কইয়া কেক কাটে, নবীর জন্মদিন পালন করে। যে দিবারের নবী জন্ম হইছে, এইবারই নবী বিদায় হইছে। এখন আমার বাবা আরো 80 বছর আগে, মনে করেন আজকে যে যত তারিখ, ওই তারিখে জন্ম হয়েছিল।
আর 4 বছর আগে 11 তারিখে মৃত্যু হয়েছে। এখন কি আগে যে জন্ম হয়েছিল 80 বছর আগে, এইটা বিরহে ব্যতীত আনন্দে আত্মহারা হইয়া মিছিল করবো, নাকি যে মরছে তো পরে মরছে এই জন্য বিরহে আমি কান্নাকাটি করবো, পরেরটা দরকার না। কিন্তু তারা এরকম আসে, নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবীর জন্য বিরহ একই তারিখে যেতে মরছে, এখানে তো আনন্দ উল্লাস করার মিষ্টি খাওয়ার কোনো ই নাই। আল্লাহ রাসূলের জন্য কান্নাকাটি করার ব্যাপার, কান্নাকাটি করার দরকার ছিল, কারণ সাহাবায়ে কেরাম আনন্দ মিছিল করে নাই, কান্নাকাটি করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা পর্যন্ত ফুরিয়া বোনা হয়ে গেছে বিরহে। আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মৃত্যু নাই। আল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরস্থায়ী। দুনিয়ার কোন বাদশা যদি, সরকার যদি গঠন হয়, এই যে গঠন করার পর একটা স্থায়িত্ব আছে, 5 বছর 10 বছর, অথবা জোর করে ইংরেজদের মতন 200 বছরই ক্ষমতা টিকতে পারবে, কিন্তু তাদেরকেও কিন্তু মৃত্যুবরণ করতে হবে, তাদেরকেও কিন্তু ধ্বংস আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমি 5 বছর 10 বছর জন্য ক্ষমতায় বসি নাই, আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, আমি কিয়ামত পর্যন্তই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো ত্রন্দা নাই, আমার কোনো ঘুম নাই, ত্রন্দা নাই এবং ঘুম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে অথবা ফেরেশতাদেরকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ত্রন্দা নাই, ঘুম নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছেন, ফেরেশতাদেরকে বলতেছেন মুসাকে 2টা কাঁচের গ্লাস অথবা কাঁচের বোতল দাও, 2টা বোতল দেওয়ার পর বলবা 3 রাত যেন না ঘুমায়, তার সাথে তোমরা গল্প করবা সে যেন ঘুমাইতে না পারে। 2টা বোতল অথবা 2টা কাঁচের গ্লাস হাতের মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে দাঁড়ায় আছে, আলাপ করতেছে, ফেরেশতাদের সাথে আলাপ করতেছে। হঠাৎ করে ত্রন্দার বাপ এসে গেছে, আবার ত্রন্দার বাপ আসার সাথে সাথে আবার ঝাঁকুনি দিয়ে আবার সজাগ থাকার চেষ্টা করে। এভাবে বারবার ত্রন্দা আসতে আসতে এক সময় তার ঘুম আসে যায়, 2টা গ্লাস অথবা 2টা বোতল হাত থেকে পড়িয়া ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা পয়গম্বর, আপনি যে বলছেন আমি আমার ঘুম নাই কেন, আমি যদি এভাবে ঘুমাইয়া যাই, আপনি একটু ঘুমাইছেন মাত্র 3 দিনের ঘুমা, একটু ঘুমাইয়া 2টা বোতল আপনি হাতে রাখতে পারলেন না, টুকরা টুকরা হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাইয়া যাই, এরকম 7 আসমান এবং জমিন এটাও এরকম স্থিরভাবে থাকবে না, কাছের বাসনের মতন টুকরো টুকরো হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নাই, যদি ঘুমায় তাহলে কি হবে? আসমান জমিন এইভাবে নিয়ন্ত্রণাতীত থাকবে না, ধ্বংস হয়ে যাবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার জন্য দিবেন তারাই সুপারিশ করতে পারবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে ইলম দান করবেন ততটুকু সেই ইলম অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম, আল্লাহর একটা ইলমের একটা ভান্ডার আছে, একটা খাজানা আছে, আল্লাহ যাকে যতটুকু ইলম দিবেন সে অতটুকু ইলমই তারা অর্জন করতে পারবে। এজন্য আয়াতুল কুরসি এই ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল বলেন এই আয়াতুল কুরসির 2টা ঠোঁট আছে, একটা জিহ্বা আছে, আল্লাহর আরশ কুরসি 2 পায়ের মধ্যে একটা জিহ্বা আছে। আয়াতুল কুরসি যখন তেলাওয়াত করা হয়, এই বান্দার নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বৃদ্ধি পায়। আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে জান্নাতে দেওয়ার জন্য মাঝখানে একটা বাধা, এই বাধাটা হলো এই শুধু মৃত্যু। একদিকে মৃত্যু বরণ করবে, সাথে সাথে যে জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন আসতে পারে যে জান্নাতে প্রবেশ করবে, তাহলে যা কবর, আখিরাত, ফুল সিরাত এইগুলা গেল কই? মৃত্যুর পরে যদি জান্নাতে চলে যায় তাহলে কবর গেল কই? আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে রাখা হয়, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য জাহান্নামের গর্ত। যদি সে লোকটা যদি বদকার হয়, এই কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আর সে যদি নেককার হয় তাহলে এই কবর থেকে সে জান্নাতের নাজ নিয়ামত এই কবরের মধ্যে ভোগ করতে থাকবে। এই জন্য হাসর নাসর মাস কায়েম হতে হবে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামত মানুষ যখন মৃত্যুবরণ করে, এটি তার জন্য